তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পায়োনিয়ার থেকে কিভাবে ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয় বা উইথড্র করা হয়। তো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে যাইতে হবে। তো যদি আপনারা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকেও জানতে সাহায্য করবেন। তো চলুন আমরা দেখি। তাহলে আমরা এখন আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে হোমে চলে আসবেন। হোমে আসার পরে আপনার দেখা যাবে কি এখানে ব্যালেন্সটা আপনার শো করবে। আপনার ব্যালেন্স যদি ইউরো হয় ইউরো বা ইউএসডি হলে ইউএসডি। এখানে দেখেন উইথড্র একটা অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করবেন। উইথড্র অপশনে ক্লিক করার পরে দেখা যাবে কি আপনার যে ব্যাংকটা আপনার অ্যাড করা থাকবে ওইটা সিলেক্ট করতে হবে। মনে করেন এখানে আপনি 15টা পর্যন্ত আপনার ব্যাংক সিলেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে কি আমার এখানে আমি একটাই আপাতত সিলেক্ট করলাম, ন্যাশনাল ব্যাংক। আমি এটাতে ক্লিক করলাম। আপনারা যদি এখানে 2-3টা বা 4টা ব্যাংক অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের যে ব্যাংকে টাকাটা উইথড্র দিবেন বা যে ব্যাংকে টাকাটা নেবেন সে ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ফ্রম ব্যালেন্সের এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি ইউএসডি ব্যালেন্স যদি উইথড্র করতে চান ইউএসডি ব্যালেন্স সিলেক্ট করবেন, বা ইউরো উইথড্র করতে চাইলে ইউরোটা সিলেক্ট করবেন। এর পরবর্তীতে কি এখানে আপনার অ্যামাউন্টটা আপনার সাপোজ মনে করেন $100 আছে বা $200 আছে। আপনি যদি পুরোটাই তুলতে চান পুরোটা তুলতে পারেন, বা আপনার যতটুকু ইচ্ছা সেরকম তুলতে পারেন। আপনি যদি $50 তুলতে চান $50 ক্লিক করবেন, ওই হিসাবে আপনার টাকা যাবে। তো সেক্ষেত্রে আমি আমার সবগুলো তুলে ফেলবো। $78 আছে, $78টাই তুলে ফেলবো। তাহলে এখানে আমার এটা $78টা মানে আমার ব্যাংকে কত টাকা যাবে ওটার একটা বাংলাদেশি টাকা আর কি, বিদেশি টাকাই এখন কনভার্ট হয়েছে 8,350 টাকা। আর এখানে কিরকম আপনার এক্সচেঞ্জ রেট মানে কত টাকা করে কাটতেছে ফি, এটা আর কি। ডিসক্রিপশনটা আপনি চাইলে দিতে পারেন, আর যদি না লাগে তাও না দিলেও চলবে। এখানে এটা অপশনালে লিখে দিছে। এর পরবর্তীতে আপনি ক্লিক করবেন কি রিভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফ্রম ইউএসডি ব্যালেন্স, তারপরে কোন ব্যাংকে ঢুকতেছে এটা দেওয়া আছে, অ্যামাউন্ট অফ উইথড্র কত টাকা তুলতেছেন এটাও দেওয়া আছে। এর পরবর্তীতে এক্সচেঞ্জ রেট কিরকম কাটতেছে এটা। তো আপনার এখানে কত টাকা ঢুকতেছে বা এই যে এখানে যে টাকাটা দেখতেছেন ওই টাকাটাই আপনার কি ঢুকবে ব্যাংকে। এখানে যদি উইথড্রতে ক্লিক করেন, এরপরে দেখেন উইথড্রতে ক্লিক করে দেখবেন ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে, মানে এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটা দেওয়া আছে, ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে। এখন এখানে আপনার মেক অ্যানাদার উইথড্রয়াল মানে আপনার এটা কি হয়েছে অন দ্য ওয়ে আছে, এটা 1 দিন বা 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনার ব্যাংকে ঢুকে যাবে টাকাটা। আর অনেক সময় হয় কি এখানে আপনার যদি মোবাইল নাম্বারে 2 স্টেপ ভেরিফিকেশন কোড চালু করা থাকে সেক্ষেত্রে এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড আসে, মানে আপনি যে নাম্বারটা আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে সেট করছেন ওইটা। তো সেখানে একটা কোড যাওয়ার পরে আপনি ওই কোডটা এখানে বসার পরে সাবমিটে ক্লিক করলে আপনার উইথড্রটা তখন ব্যাংকের ট্রানজ্যাকশন হয়ে যাবে, এই আর কি। তো বন্ধুরা আমরা আজকে তাইলে শিখলাম বা দেখলাম কিভাবে পায়োনিয়ার থেকে ব্যাংকে টাকা উইথড্র বা ট্রান্সফার বা করা হয়। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।